প্রশ্ন হচ্ছে, যদি কোনো শাসক স্পষ্ট কুফরিতে লিপ্ত হয় এবং তা আলেমরা শনাক্ত করেন এবং সেই শাসক আবার নিজেদের মুসলিমও বলে দাবি করে, আবার কুফরিও করে, তবে তার বিরুদ্ধে মুসলমানরা অস্ত্র ধারণ করবে কি না? কোন মুসলিম ব্যক্তি যদি এমনটা করে তাহলে তার জন্য দুইটা জিনিস, আল কুফর দুনা কুফরিন, আল কুফরু কুফরান। কুফর হলো দুই প্রকারের। একজন ব্যক্তি সে আল্লাহকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এবং নিজে ইসলামকে বিশ্বাস করে, কিন্তু পরিবেশের কারণে নিজে সেটা বাস্তবায়ন করে না, তাহলে আকীদাগত ভাবে সে কুফরি করে না, কাফের নয়। আর সে আমলগত দিক থেকে সে কুফরি করছে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। যেমন সাহাবায়ে কেরাম ফতোয়া দেননি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। হাজ্জাজ বিন ইউসুফ এত অন্যায় করেছে, তাবিঈ ব্যক্তি আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করলো, কিন্তু কোন সাহাবী দেখেন কাফের ফতোয়া দেননি। যেমন আজকের যুগের অনেক ভাই আমাদের শাসকদেরকে ডাইরেক্ট কাফের ফতোয়া দিচ্ছে, এটা ঠিক নয়। কাফের ফতোয়া দেওয়ার শর্ত আছে, ওই শর্তে। আরেক ভাই গত পরশুদিন আমাকে লক্ষ্য করে বলছেন যে আমি একটু লক্ষ্য করে দেখছি, সে জেনারেল শিক্ষিত, তিনি বলছেন যে সৌদি আরবের বিদ্বানগণ তারা জিহাদকে এড়িয়ে চলছেন, যে আসলে আপনিও কি জিহাদকে এড়িয়ে যাচ্ছেন? আমি বললাম যে আমার এত এলেম নেই যে সৌদি আরবের শায়েখ বড় বড় সালাফি বিদ্বানগণ যদি জিহাদকে এড়িয়ে যান আপনার কথায়, তাহলে নিঃসন্দেহে এক্ষেত্রে আমিও তো জিহাদকে এড়িয়ে যাব, আমার অত এলেম নেই। মানে আপনার এত এলেম কেন যে আপনার কাছে তাদের এলেমকে মনে হচ্ছে জিহাদকে এড়িয়ে যাচ্ছেন, তাহলে আপনি এলেমটা অর্জন করেন কোথায় থেকে? মানে তাদের আকীদা ভ্রষ্ট আর তার আকীদা হলো সত্য, এটা তো ঠিক নয়। মানে তার বুঝটাই হয়ে গেছে কোরআন এবং সুন্নাহ উল্টা। আশা করি এই বিষয়টা আপনি বুঝে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।